নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অনুবাদ: সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো ভাগবত পড়ার আগে আমাদের এই মহাজনদের, সরস্বতী দেবী, ব্যাসদেবের, নরনারায়ণ ঋষি, তাদের আমাদের শরণাপন্ন হতে হয়। তো তার ফলে কি হয়, আমাদের এই ভাগবতম যে আমরা আলোচনা করব, সেই আলোচনাটা তাদের কৃপায় উপাদেয় হবে, সুস্বাদু হবে, সুন্দর হবে, বুঝতে সহজ হবে। তাই বলছে সংসার বিজয়ী গ্রন্থ, সংসার থেকে মুক্ত করতে পারে এই ভাগবতম। সেই জন্যে এইটা আলোচনা করার পূর্বেই আমাদের এই সব মহাত্মাদের, গুরুবর্গের শরণাপন্ন হতে হয়। তাৎপর্য: সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য কি হচ্ছে, যে অজ্ঞানতম অন্ধকার, যে আমাদের প্রকৃত জ্ঞান নেই, সেই জ্ঞানটা লাভ করা। সেই জ্ঞানটা কি না, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা। দেহ হচ্ছে জড় আর আত্মা হচ্ছে চিন্ময়। তাই আমি চিন্ময় আর দেহটা হচ্ছে জড়। সেই জন্যে দেহের সুখের জন্য আমার কিছু করা উচিত নয়, যতটুকু না করলে নয় সেটুকু করতে হবে, কিন্তু অতিরিক্ত আমাদের দেহ সুখের জন্য কিছু করার নয়। কিন্তু সংসারী জীব তারা জানে না যে কি করে আমি দেহটাকে পরিচালনা করলে আমার প্রকৃত সুখ বা আমার প্রকৃত কল্যাণ হবে, সেটা জানে না, সেই জ্ঞান তাদের নেই। তাই এই ভাগবতম আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। অজ্ঞানতম অন্ধকার জয় করার রাস্তা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। অনাদিকাল, একদিন দুদিন নয়, কত জন্ম যে আমাদের হয়েছে তা ঠিক নয়। তো সেই সব জন্মে আমরা শুধু ইন্দ্রিয় তৃপ্তি করেই গেছি, সংসারই করে গেছি, সার খুঁজে দেখিনি। শুধু সংসার, ইন্দ্রিয় সুখ ভোগ করেছি, কিন্তু আসল বিষয়বস্তুর দিকে আমরা ঘুরেও তাকাই দেখিনি। তাই ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম বলে কি হচ্ছে, ভগবানকে আমরা ভুলে গেছি। ভগবানের সঙ্গে আমার যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা ভুলে গেছি। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? প্রভু ভিত্তের সম্পর্ক। প্রভু আর ভিত্ত সেবক। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সবসময় নিত্য দাস সেবক। তাই ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে প্রভু আর ভিত্ত, মালিক আর হচ্ছে তার চাকর। ওইটা ভুলে গেছি। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায়, তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই,
কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায়ভুক্ত নয়। কিছু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শ্রীল সূত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। যারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে চায়, চিন্ময় জগতে যেতে চায়, তাদের জন্য এই ভাগবতম প্রকাশ হয়েছে। কেন না, এই ভাগবতম হচ্ছে অমল, এখানে কোনো মল নেই, ঠিক আছে। এখানে সব সত্যগুণের মানুষদের নিয়ে আলোচনা হয়েছে। সত্যগুণের মানুষরাই এটা বুঝতে পারবে, জানতে পারবে, রজগুণ তমগুণের মানুষেরা পারবে না। তাই পুরাণকে এমনভাবে ভাগ করা হয়েছে, পুরাণ 18টা পুরাণ, এই 18টা পুরাণকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 6টা পুরাণ হচ্ছে তমগুণের, 6টা পুরাণ হচ্ছে রজগুণের, আর 6টা পুরাণ হচ্ছে সত্যগুণের। তাই আমাদের মানুষদের মধ্যেও সেই রকম ভাগ আছে। কিছু মানুষ আছে তমগুণের, আর কিছু মানুষ যে রজগুণের, আর কিছু মানুষ আছে সত্যগুণের। তাই যে গুণের মানুষ আছে তাদের জন্য সেই শাস্ত্র বর্ণিত হয়েছে। তো তারা যে যেটা রুচি, তাদের ভালো লাগবে, তারা সেইটা নিয়ে তাদের স্বরূপে সে উপস্থিত হতে পারবে, তারা জানতে পারবে। তাই জন্যে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে পুরাণকে। কিন্তু সেই সমস্ত পুরাণের সার বস্তু হচ্ছে এই ভাগবতম। তাই যারা নির্মৎসর, যারা সপ্তগুণে অধিষ্ঠিত, তারা এটা বুঝতে পারবে, জানতে পারবে। অন্য কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। কিন্তু তারা যদি করতে থাকে, করতে করতে তখন তারা বুঝতে পারবে। তাই বলছে নিয়মিত প্রতিদিন যদি সে পড়ে তাহলে কি হবে, তার সেই রজগুণ তমগুণ কেটে সত্যগুণে আসবে, আর সে ভগবানকে বুঝতে পারবে আর ভগবানের শরণাপন্ন হবে। তো এইভাবে এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে আমরা সবসময়, জড়জগতের মানুষ সবসময় জীবন সংগ্রামে লড়াই করছি। কেন না, সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। কিন্তু আমরা যে সুখ, শান্তি বা আনন্দ পাই তাতে আমরা সন্তুষ্ট হই না। থাকলেও না থাকলেও, না থাকলে তো ঠিকই আছে, থাকলেও দেখছি অশান্তি, তাই না? যার যত বেশি আছে তার অশান্তি তত বেশি। তাই জন্যে এই জীবন সংগ্রাম, এই জড়জগতে কেউই সুখী নেই। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি সুখে আছি। অশান্তি তার আছে, থাকলেও আছে, না থাকলেও আছে। তাই এখান থেকে যে মুক্ত হতে চায় তারা হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত, আর তারাই কেবল এই ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারবে, আর তারাই এটাকে নিয়ে এই ভবরোগ পার হতে পারবে। কিন্তু তাছাড়াও তমগুণ বা রজগুণের মানুষও যদি এইরকম শাস্ত্রের সঙ্গ করে, সাধুর সঙ্গ করে, তারাও ধীরে ধীরে মুক্ত হবে। সেই কথা ভগবান গীতাতে বলেছেন। 9ম অধ্যায় রাজগুজ্জ যুগের 32 নম্বর শ্লোক ভগবান সেখানে বলছেন, মাংহি পার্থ ব্যাপাসিত যেওপিসু পাপ জনয়। পাপজনী, নিচুজনী, নিচু বংশের মানুষ তারা। স্ত্রী বৈশ্য তথা শূদ্রা তেওপি জানতি পরাঙ্গতি। স্ত্রী, শূদ্র আর হচ্ছে পাপজনী, যারা আরো নিচে আছে, তারা যদি এই মানে ভাগবত ধর্ম পালন করে তো তারাও
পরাগতি লাভ করবে, ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। তো সেই জন্যে তমগুণ বা রজগুণ এটা যে বাধা হবে না তখন যখন তারা এই শাস্ত্র অধ্যয়ন করবে, শাস্ত্রের সিদ্ধান্ত মানবে, মেনে চলবে, তখন তাদের কাছে বাধা হবে না, সহজ হয়ে যাবে। কিন্তু যখন মানবে না তখন তাদের কাছে বাধা হয়ে যাবে, সে আর এগোতে পারবে না। সেই জন্যে আমাদের প্রতিদিন এই ভাগবতম আমাদের পড়া উচিত, শোনা উচিত, আর তার ফলেই আমাদের মুক্ত হওয়ার রাস্তা আমরা খুঁজে পাব। আর কিভাবে ভাগবতম পড়তে হয় তারই সূচনা এখানে দিয়েছে সুত গোস্বামী বলছেন যে কিভাবে, সুখদেব গোস্বামী বলছেন যে কিভাবে এটা পড়তে হয় ভাগবতম। তাই ভাগবতম পড়ার আগে আমাদের গুরুদেব বর্গদেরকে স্মরণ করতে হয়, মহাত্মাদের স্মরণ করতে হয়, মহাজনদের স্মরণ করতে হয়। তো তার ফলে তাদের কৃপায় আমাদের এই অধ্যয়নটা পূর্ণ হয়, সফল হয়, আমরা বুঝতে পারি। এই যে যেখানে বসে পড়া হয় সেটাকে বলা হয় ব্যাসাসন, ব্যাসদেবের আসন। যিনি বসে পাঠ করেন বা অধ্যয়ন করেন সেইটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবেরই প্রতিনিধিত্ব করে। তো এখন আমাদের তো সেই শক্তি নেই ব্যাসদেবের মতো, ত্রিকালজ্ঞ নয়, আমরা দেখতে পাচ্ছি না অতীত বর্তমান ভবিষ্যৎ। তাই জন্যে আমরা ব্যাসদেবের কৃপা চাই বা সরস্বতী দেবীর কৃপা চাই। সেই জন্যে এই শ্লোক নরনারায়ণ ঋষির কৃপা চাই। তো যখন কেউ এইভাবে তাদের কৃপা আশীর্বাদ লাভ করে ভাগবত পাঠ করবে তো তাদের হৃদয়ঙ্গম হবে। সেই জিনিসটা আমরা দেখেছি যে নৈমিষারণ্যে যখন এই সুত গোস্বামীর বাবা রোমহর্ষণ ভাগবত পাঠ করছিলেন তখন বলরাম এসেছিলেন। বলরাম হচ্ছে ভগবান, কিন্তু বলরামকে দেখে তিনি শ্রদ্ধা সম্মান করেননি, আসন থেকে উঠে প্রণাম করেননি। তাই বলরাম শিক্ষা দিলেন যে এ ভাগবত পাঠ করার যোগ্য নয়, সদাচার জানে না, কিভাবে সদাচার পালন করতে হয়, ভাগবতম পড়তে হয়। ভাগবতম স্বয়ং ভগবান, তাই ভগবানের সান্নিধ্যে আসলে তার সেবা করতে হবে, তার সন্তুষ্টি বিধান করতে হবে, তাই না? তো ভাগবতম ভগবান ঠিকই আছে, কিন্তু ব্যক্তি ভাগবত এসে গেছে বলরাম। সে বলরাম থেকে দেখে তিনি প্রণাম করেননি, সম্মান করেননি, শ্রদ্ধা করেননি, তিনি পাঠ করে যাচ্ছেন। তাই বলরাম কি করলেন, একটা কুশ ঘাস দিয়ে রোমহর্ষণের গলাটা কেটে দিলেন। কুশ ঘাস দিয়ে গলা কাটা যায়? ভগবান বলে কেটে গেল, ঠেকিয়ে দিয়েছে, গলাটা কেটে পড়ে গেল। কেন না, যে সদাচার জানে না, পালন করেনি, মানেনি। সেই জন্যে তিনি সব ঋষিরা তখন খুব অনুশোচনা করছে, হায় হায় কি হলো, আপনি কি করলেন, আমরা কি সুযোগ পেয়েছিলাম ভাগবত শ্রবণ করার, তো এবার আমাদের কি হবে, আমরা কি করে শ্রবণ করবো। তখন বলল ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ওর ছেলে আছে, সুত গোস্বামী আছে, তো বয়স কম আছে, তাতে কি আছে, বয়স কম, জ্ঞানের কাছে বয়স কম নয়। ব্যাসদেব বাবা সেও শুনছে সুখদেবের কাছ থেকে, সুক্তালে নারদ মুনি, যত সব দেবতারা সব এসে শুনছে ভাগবত, বড় বড় ঋষিরা, মুনিরা। তো ওটা নয়, জ্ঞান যে প্রাপ্ত হবে ওকে সবাই সম্মান করবে। তাই বলরাম কি করলেন, এই সুত গোস্বামীকে সেই ব্যাসাসনে বসিয়ে আশীর্বাদ করলেন। তখন এই সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদের এই ভাগবতম পরিবেশন করলেন। এইভাবে ভাগবতম কিভাবে পড়তে হয় তারই নিদর্শন অর্থাৎ উদাহরণ এই শ্লোকে দেওয়া হয়েছে। বোঝা গেল কিছু? কার কোনো প্রশ্ন, মন্তব্য?
আছে? নেই? তাহলে আমি পরের শ্লোকে চলে যাই।